আমরা বিকেলবেলায় কিন্তু সেই খবর দেখিয়েছিলাম। অনুব্রত মণ্ডল বিকালে তার বাড়ি থেকে বেরিয়ে পার্টি অফিসের উদ্দেশ্যে গেলেন এবং সেখানে তিনি কর্মী এবং নেতাদের সঙ্গে বেশ কিছুক্ষণ বৈঠক করেন। বোলপুর পার্টি অফিসে অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করার পর বোলপুরের সাংসদ অসিত মাল কি বলছেন সরাসরি শোনাবো আপনাদেরকে। বিকালের খবরের দিকে চোখ রাখি অনুব্রত মণ্ডল কিন্তু তার নিজস্ব পার্টি অফিসে গেলেন, সেখানে কর্মী সমর্থকদের সঙ্গে কথাও বললেন, চাও খেলেন। অসিত মাল সরাসরি কি বলছেন সাংসদ। উনি গতকালই বলে পাঠিয়েছিলেন পার্টি অফিসে যে যারা দেখা করতে চায় যাতে আজকে বিকেল 4টের পর থেকে এলে ওনার সঙ্গে দেখা হবে। তাই খুব স্বাভাবিকভাবে এতদিন পরে উনি ফিরেছেন, আমরা সবাই এসেছিলাম দেখা করতে, দেখা করলাম। ওনার শরীর কেমন আছে খবর নিলেন, উনিও আমাদের খবর নিলেন, এইটুকুই হলো। একসঙ্গে বসে চা খেলাম। কোনো আজকে অন্য কোনো কথার ব্যাপার নেই। বুঝতে পারছেন একটা মানুষ দীর্ঘদিন পরে আসছেন এবং উনি অসুস্থ ছিলেন। নিজেই বলেছেন দীর্ঘ জার্নির জন্যে ওনার রাত জাগা ছিল, যে দীর্ঘ জার্নির জন্যে আপনারা নিজেই দেখেছেন যে ওনার পায়ে একটু ব্যথা আছে। তো সেই কারণে আজকে আর অন্য কোনো কথা নয়, কুশল বিনিময়। ওনার শরীর কেমন আছে উনিও আমাদের কথা জিজ্ঞেস করলেন, সবারই কথা জিজ্ঞাসা করলেন এবং উনি বলেছেন যে আগামীকাল থেকে প্রত্যেক দিনই আপনার এতে বিকেলবেলাতে পার্টি অফিসে এলে দেখা পাবে। ওগুলো তো আজকে তো বললাম আজকে কোনো মিটিং নয়। সরাসরি শোনালাম অসিত মালের বক্তব্য। সাংসদ বোলপুরের শোনালে কি বললেন। কথা হয়েছে, চা খেয়েছি, পুনরায় আবারও কথা হবে। ততক্ষণে দেখতে থাকুন ডেলি নিউজ। বোলপুর থেকে যিশু পরামানিকের রিপোর্ট, ডেলি নিউজ। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন ডেলি নিউজের পর্দায়।